সামাজিক দায়বদ্ধতা থেকে গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সামাজিক সংগঠনগুলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারে বাটালি রোড যুব পরিষদের কার্যালয়ে সংগঠনের আত্মপ্রকাশ এবং পরিচিতি সভায় এই আহ্বান জানান তিনি। বাটালি রোড যুব পরিষদের সভাপতি সাইফুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, বিশিষ্ট রাজনীতিবিদ আলী আব্বাস খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তজা সহ অন্যরা। শেষে অভিষেকের পর বাটালির রোড যুব পরিষদের সদস্যদের নিয়ে র্যালি বের হয়, পরে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সামনে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই কর্মসূচি হয়। বক্তারা বলেন, দেশের সাংবাদিকরা নিয়মিতই ভয়, ভীতি, হুমকি, মামলা, এমনকি গুম ও হত্যার শিকার হচ্ছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিচার মিলছে না। চট্টগ্রাম সহ সারা দেশের মাঠ পর্যায়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকি নিয়েও কাজ করছেন। এ সময় সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। চট্টগ্রামের সন্দ্বীপে সন্ত্রাসীদের হাতে নিহত স্কুল ছাত্র রিফাত হত্যা মামলায় আসামিরা জামিনে বের হওয়া আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শহীদ রিফাতের পরিবার। আসামিরা ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রিফাতের বড় ভাই রিয়াদুর রহমান। উপস্থিত ছিলেন রিফাতের বাবা জামশেদুর রহমান, ছোট ভাই মাহিন সহ অন্যরা। এ সময় অবিলম্বে মামলার প্রধান আসামি সহ সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে শক্তিশালী করতে হবে বললেন তারেক রহমান। জবাবদিহিতা নিশ্চিতে সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান। নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানালেন সিইসি। জনগণকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় 7 জন গ্রেফতার, অন্যতম আসামি স্বাধীনের অপরাধ স্বীকার। এবং শরীয়তপুরে মাঝির ঘাটে পদ্মার ভয়াবহ ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, মাথা গোঁজার ঠাঁইও নেই অনেকের। দর্শক, এই ছিল দিনের বাংলায়। আমাদের পরের সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরপর দেখবেন অন্যরকম ভালোবাসা।